তেসরা সেপ্টেম্বর দুপুরে তিনটি ফরেস্ট ডিভিশন এবং সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের তৎপরতায় উত্তর জেলার গভীর বনাঞ্চল থেকে উদ্ধার লক্ষাধিক টাকার চোরাই কাঠ। ঘটনাটি ঘটে উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবাসা সংলগ্ন জুরি ফরেস্ট রিজার্ভ এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় যে গোপন খবরের ভিত্তিতে ওই এলাকায় যৌথভাবে হানা দেয় ধর্মনগর, কাঞ্চনপুর ও কুমারঘাট ফরেস্ট ডিভিশনের আধিকারিকেরা সহ 33 নং সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। সঙ্গে সহযোগিতায় ছিলেন পানিসাগর আরক্ষা প্রশাসনের কর্মকর্তাগণ। সূত্রের খবর, জুরি ফরেস্ট রিজার্ভ এলাকায় দীর্ঘদিন যাবৎ একাংশ চোরাকাঠ পাচারকারীরা বন দপ্তরের বনাঞ্চল ধ্বংস করে বাগান উজাড় করে রাতের অন্ধকারে মূল্যবান সেগুন কাঠ কেটে পাচার কাজ অব্যাহত রেখেছে। এমনকি সরকারি বাগান থেকেও গাছ কেটে চোরাই কাঠ জুরি ফরেস্ট রিজার্ভ এলাকায় অস্থায়ীভাবে সংরক্ষণ করে রেখে এবং সুযোগ বুঝে কাঠগুলো রাজ্যের সহ বহির্রাজ্যে পাচার করে দিচ্ছে কাঠ পাচারকারীরা। এরই সূত্র ধরে 3টি ফরেস্ট ডিভিশন সহ 33 নং সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা একত্রিত হয়ে ওই এলাকার গভীর জঙ্গলে হানা দিয়ে প্রায় 80,000 টাকা মূল্যের চোরাই সেগুন কাঠ বাজেয়াপ্ত করে। তবে বিপুল পরিমাণ কাঠ বাজেয়াপ্ত করলেও কাঠগুলো পাচার কাজে যুক্ত পাচারকারীদের জালে তুলতে পারেনি উভয় দপ্তর। কারণ গভীর বনাঞ্চলে পরিত্যক্ত অবস্থায় কাঠগুলোকে ফেলে রাখাতে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে উদ্ধারকৃত চোরাই কাঠগুলোকে নিয়ে আসা হয় পানিসাগর বন দপ্তরের কার্যালয়ে। এতে উপস্থিত ছিলেন ধর্মনগর ফরেস্ট ডিভিশনের এসডিএফও রাকেশ দাস এবং কাঞ্চনপুর এর এসডিএফও সুমন মিত্র সহ 33 নং সীমান্তরক্ষী বাহিনীর উচ্চপদস্থ আধিকারিক সহ পানিসাগর থানার পুলিশ। পানিসাগর বন দপ্তরের উদ্যোগে এই ধরনের অভিযান কর্মসূচি বিগত দিনেও বার কয়েক জারি করা হয় এবং সফলতাও আসে। এমনিতেই ধারাবাহিক তল্লাশি অভিযানে পানিসাগর বন দপ্তরের এখতিয়ারভুক্ত বনাঞ্চল থেকে প্রচুর পরিমাণে চোরাই কাঠ সহ পাচারকারী যানবাহন আটক করে গোটা উত্তর জেলা জুড়ে এক অনন্য নজির সৃষ্টি করে জুরি ফরেস্ট বিস্ট এবং বংশুল ফরেস্ট বিস্ট। এই মর্মে আজ 3টি ফরেস্ট ডিভিশন সহ সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের ঝটিকা তল্লাশিতে সাফল্য আসাতে গোটা উত্তর জেলা জুড়ে বন দপ্তরের আধিকারিক সহ সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সাধুবাদ জানিয়েছেন শুভবুদ্ধি সম্পন্ন জনগণ। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আজকে আমরা ধর্মনগর সাব ডিভিশন, কাঞ্চনপুর ফরেস্ট সাব ডিভিশন, বিএসএফ 33 ব্যাটালিয়ন, কুমারঘাট ফরেস্ট সাব ডিভিশন, আমরা সবাই জয়েন্টলি জুরি আরএফ এরিয়াতে আমাদের কাছে কিছু ইনফরমেশান ছিল যে কিছু ইলিগেল ফেলিং হচ্ছে, তো আমরা এর জন্য জয়েন্টলি অপারেশন করেছি। আমরা দেখতে পেলাম কিছু আমরা কাঠও এখানে সিজ করেছি। তা আমরা প্রত্যেক দিনই আমরা পেট্রোলিং করি, কিন্তু অনেক সময় অনেক ধরনের অসুবিধা থাকা সত্ত্বেও আমরা করে যাচ্ছি পেট্রোলিং রেগুলার। তারপরেও আমরা আরও বলছি যে আগামী দিনে আমরা আরও খুব জোরদার পেট্রোলিং করব। আমরা এই এরিয়াতে যেন কোনো ধরনের ইলিগেল ফেলিং না হয় সেই জন্য আমরা কন্টিনিউয়াস চেষ্টা করে যাই। স্যার, কত ফুট কাঠ আটক করা হলো? আমরা আনুমানিক 80 ফুট হবে। আমরা এর ভ্যালুয়েশনটাও আমরা বলে দেবো। স্যার, কী জাতীয় কাঠ হবে এটি? এটা নর্মালি এখানে টিক বা সেগুন পেয়েছি। স্যার, কাঠগুলো কালোবাজারি মূল্য কত হতে পারে আনুমানিক? 60 থেকে 70,000। স্যার, আপনার পরিচয়? আমি রাকেশ দাস, এসডিএফও ধর্মনগর। আমার সাথে সুমন মিত্র, এসডিএফও কাঞ্চনপুর। আচ্ছা, তোলক কিশোর is SI from BSF. So all of them have done a very good job today. हम लोग सुबह से हम लोग ये काम कर रहा था, तो अभी तक चल रहा है और भी चलेगा। স্যার, কাউকে কি আটক করা সম্ভব হয়েছে? আমরা কাউকে আটক করতে পারিনি, কিন্তু আমরা খোঁজখবর নিচ্ছি কারা এই ধরনের কাজের সাথে জড়িত আছে। আগামী দিনে আমরা এই শাস্তিমূলক ব্যবস্থা করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ স্যার।